দুষ্টু মিথ্যা কথা। ছাদে সাপ নাই। না কইতেছে সাপ সাপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার ছাদে আসলাম গোসল করার জন্য। এইখানে আমি একটা ফুলের গাছ লাগাইছিলাম। ছাদটা তোমার বাবা বানিয়েছে। ও সরি, মিস্ত্রি বানাইছে। হ্যাঁ, ভুল বলছিলাম। মেঘ কালো কেন? মেঘ একটু দূরে কালো থাকে, তাই জন্য মেঘ। ওখানে একটা মেঘ আসে, ওই মেঘ থেকে কালো হয়। না, তোমাকে বলে দিই, তুমি তো ওই যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিলা, মানে বানিয়ে চুরি একটা লেহাই লাগবো। অরিজিনাল উত্তর হচ্ছে ওই কালো মেঘে বৃষ্টি হয়। কেন? যখন বৃষ্টি হওয়ার সময় হয় তখন মেঘ কালো হয়ে যায়। বুঝতে পেরেছো? কেমন কালো হয়ে গেল? ওই যে কালো হয়ে গেছে, ওখান থেকে বৃষ্টি পড়বে। দেখো কি সুন্দর মেঘ যাচ্ছে। বাবা, হুম, ওখানে একটা কি মারা গেছিল? ওখানে সাপে কামড়ে একটা মানুষ মারা গেছিল। সাপ সাপ। দুষ্টু মিথ্যা কথা। ছাদে সাপ নাই। না কইতেছে সাপ সাপ। শাক না, খাওয়া যাবে কিন্তু। এই যে এই যে এই যে এই যে এই মাথা মাথা খাওয়া যাবে। অনেক আগের এই গোসল করার জন্য মানে পাগল হয়ে গেছে, আমি নামতে দিতেছি না। আর ওই যে আপনার দেওয়া সেই পেয়ারায় দেখেন কত পেয়ারা ধরছে। হ্যাঁ, কিন্তু পেয়ারা লাল হওয়ার কথা না ভিতরে। এই আমি ডুবে যাই না। ডুবে যাও না রে। পানি কি ঠান্ডা না গরম? গরম। আরাম দিয়ে পাওয়া যাবে না গোসল করে। ও এত জঙ্গল কে? জঙ্গল সাফ করা হয় না। এই সম্প অসুস্থ হওয়ার পর থেকে কেউ সাদা হয় না। ওই দেখেন না পাইকা পাইকা ইউছে। ওই যে ওটা ছিলেন, ওই যে বাইরে 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 একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে বেড়ে গেছে না, কারণ মাথায় বললে তো বলছে কি রে জঙ্গলে গেছে, এগুলো সাফ করা লাগবে। একবারে দেখি নষ্ট হয়ে গেছে, নরম বোটাটা হ্যাঁ পাইকে গেছে পাইকি গেছে পাইকে গেছে। তাও মজা আছে, আমি সাদে আইলেই খাই। আপনার পিছনে কি দেখেন, হ্যাঁ কারণ সে ও কে লেগে নাইছে ছাদে যে বিভিন্ন ফুল, ওরে তাড়াতাড়ি উঠা। ও ওরে চাইছি সবার পরে, যাতে আমরা গোসল করে যাওয়ার সময় একটু ডুব দিয়ে নেওয়া যাবে পারি, কিন্তু ওই সবার সে বেশি থেকে ঠান্ডা লাগে ফেলাবো না। উঠা, তুই হাতে গোসল করে তুই জাগা, তারপরে আমি আর না 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 কামড় খাবেন, কামড় খাবেন না না, সিরিয়াসলি একবার খেপে গেলে ওরা ভয়ঙ্কর। সাঁতার দাও, সাঁতার শিখে লম্বা সাঁতার। হ্যাঁ ঠান্ডা পানি, তাহলে ওরা উঠাই আলা। তাহলে চলে যাও তুমি, ঠান্ডা পানি গোসল করে যাবো না। তোমার ঠান্ডা পানি পছন্দ? আন্টি তো জিম মেরে গেছে, নানি ঠান্ডা পানি দেয়। হয়েছে মা, তোমার ঠান্ডা লেগে যাবে। এই ঠান্ডা পানি গোসল বেশিক্ষণ করা তখন নেই। হ্যাঁ তো তুমি এই যে পানি খাইছে, তোমার না বলছি মুখ আটকে রাখবা, মুখ আটকে গোসল করো। কালো হয়ে গেছো অলরেডি ঠান্ডায়। পানি মনে হয় ভালোই ঠান্ডা, তাই না? এই পানি পছন্দ হইলেও এত গোসল করা যাবে না। আসো সুপানি দে, আমি কিন্তু সুপান দিব, দিব সুপান দিলাম। সাথে যেতে পারে না খুবই বৃষ্টি আসার আগ মুহূর্তটা। সরিষার মতো দেখা যায়, কিন্তু সরিষা না মনে হয় এটা। আমার লঙ্গান গাছে ফল আইছে, ফুল আইছে, এত আমি দেখি না একটা ফল। হ্যাঁ এই যে একটা ফল সেট হয়েছে। হ্যাঁ এটা তো যত্ন করা লাগবে। হ্যাঁ হ্যাঁ টিকলে তো ভালো। খাড়া করে দিল ওটা লাঠি দিয়ে, বাতাসে বাঁকা হয়ে গেছে। দিমনি থাকা মতো
আমি খেয়ালই করি এটা দেখে মনে করছিলাম টমেটো গাছ। টমেটো গাছ ছাদে ছিল অনেকগুলা, জঙ্গলের কারণে নষ্ট হয়ে গেছে। যেমন একটা ফেলাই দিলাম। এই শাক মনে হয় খাওয়া যাবো না, পাট শাক। এই যে এডি খাওয়া যেতে পারে, এডির মাথা। না এই যে আপনার এটা এই যে উপরের এইগুলা, এই যে এখান থেকে এই যে এমনি হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে ছেড়া লাগবে, এগুলো খাওয়ার জন্য। এই যে খালি এইটুক, হ্যাঁ। এটার আবার কি করতে হবে বুঝছো, বটি দিয়ে গুছি গুছি করে কাটতে হবে। এই তাহলে সিঁড়ি কয়টা খামানি। হ্যাঁ, পাট শাক খাওয়া ভালো। হ্যাঁ আমার বাড়িতে আসলে হলো মাছ মাংস পাবেন না, পাবেন হলো এই শাক টাক, এটা সেটা হাবি যাবি। তাহলে বড় বড় মাছ দেখি, খুব বড় বড় মাছ, পদ্মার বড় বড় মাছ খাওয়াইছি না। এই তোমাদের গোসল হয়েছে, যাবা তাড়াতাড়ি না লাঠি নিয়ে আসবো। এই যে দঞ্চা কিন্তু বড় হয়েছে, এটাতে পিটামো। উড়া ধরে ছিলাম। হ্যাঁ, মাথা মানে যে লেজ এরকম ফ্রেশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে ছাদের ভিতরে জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে। এই জঙ্গলের ভিতরেও মানে ওই ছাদের ভিতরে জঙ্গল হয়ে গেছে, তার ভিতরেও আপনি খাবার খুঁজে পাবেন। আছে তো এই তো। হ্যাঁ এটা বিষ ছাড়া। কি করছে আয়াত? এসে আমার মাথায় এটা বুদ্ধি আছে। কি? এটা তো গোসলের ব্যবস্থা আছে, শাকের ব্যবস্থা আছে, তো শ্বশুর জামাই উপরে পিকনিক করি। এনে না? হ্যাঁ, এর আগে একদিন রাঁধছিলাম তো, এর আগে একদিন রাঁধছিলাম। তাতে কেমন হয় এটা? ওই সৈকা ছিল, সৈকা নষ্ট হয়ে গেছে গা। না উপরে এটা না বারবিকিউ চুলা, চিন্তা ভাবনা করতেছি বারবিকিউ টারবিকিউ খাইলাম। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে চাঁদটা উঠলে, চাঁদনি রাইতে সবচেয়ে ভালো লাগবে যেদিন নাকি গরম বেশি লাগবে ওই দিন ছাদে, হ্যাঁ। মানে এই সন্ধ্যার পরে। না বাতাস থাকলে আমার ঘরের ভিতরে বাতাস যাইব, ওইভাবে এয়ার ফ্লোটা মানে এনশিওর করা হয়েছে। কিন্তু বাতাস যখন না থাকে না, পুরো গ্রামের একটা গাছের পাতাও নড়ে না। সেদিন ঘরেই থাকেন আর বাইরেই থাকেন, একই অবস্থা। এই যে ভালোই তৈল তাও শাক, অনেক শাক আছে, হ্যাঁ দেখে বোঝা যায় না, শাক আছে অনেক। হ্যাঁ, আমি ও ডুব দিতে পারে না, আর ডুব দিতে পারে না। জীবনে ডুব দিতে পারবো না, জীবনে পারবো না। ওর এ পর্যন্ত ডুব দেয় নাই, সাহস পায় না। হয়েছে চলবো এটি, এন থেকে কি পার্সেল করে পাঠিয়ে দিবেন? পার্সেল করে পাঠাইতে চাইতেছি, কিন্তু যদি লোক পাই। হোম ডেলিভারি শাক। ডেলিভারি এই দরজার মধ্যে মাল চলে আসছে। আয় শম্পা, শম্পা এক পার্সেল। এক বিল্ডিং এ সবকিছুই আছে, এত সুযোগ সুবিধা কোন জায়গা আছে? হ্যাঁ আচ্ছা, আমার আঙ্কেলের মতন সুখী কয়জন আছে, আর আমার মেয়ের মতন সুখী। রেডি? বাহ, ক্যাশ, শাবাশ। হ্যাঁ বাজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ফুপু গোসল করবো নাকি পাঠাই দাও। এর আগে তোমরা সুইমিং পুলে গোসল করেন নাই? তুমি আমি না, তুমিও করো নাই? না তুমি করছো, ভুলে গেছো। তুমি করছো, তুমি করছো। আমি ডুব দেবো, হ্যাঁ ডুব দেবো। এই দাও, তবে না, ওটা উঠাই দাও, আমার কাছে দাও। এ পানি এমুর যাইছে, মানুষ যত বাড়বো তত হইলো পানি হলো মানে উপর দিয়ে উঠবো, বুঝছেন না? এই যে আবার বৃষ্টি চলে আসছে। আয়াত গোসল থেকে উঠতে চায় না, লেগাটা সোবান দিছি, তাই কানতেছে। তো এই যে আমাদের পাট শাক ভাজি রেডি, দেখতে তো মাশাল্লাহ সেই সুন্দর হয়েছে। মাশাল্লাহ হচ্ছে মাশাল্লাহ। আর এই যে ফুবা নিয়ে আসছিল চিংড়ি, সেই চিংড়ি ভুনা, গাছের কুমড়া দেওয়া চিংড়ি। দেও শম্পা বাইরে। পাট শাক, পাট শাক এক একটা হচ্ছে না, মানুষের সমান সমান। শম্পা ছাদে না যাওয়ার কারণে আমার ছাদের এই বেহাল অবস্থা। সবচেয়ে ভালো এটা, সবচেয়ে না মজা হয়েছে, এই যে শাক খাইলাম।